4 অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমানের বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল। বর্ধমানে পুজো কার্নিভালের প্রস্তুতি চলছে জোর কদমে। যদিও প্রতিকূলতা সৃষ্টি করেছে নিম্নচাপ, পুজোর নবমীর দিন থেকেই বদলেছে আবহাওয়া। আর আজ রাত্রি থেকেই আকাশের মুখ ভার, দফায় দফায় হচ্ছে বৃষ্টি। তারই মধ্যে চলছে প্রশাসনের তরফ থেকে কার্নিভালের জন্য মঞ্চ তৈরির, সিসিটিভি ক্যামেরা লাগানোর, লাইট, সাউন্ড, হোর্ডিং, ফ্লেক্স লাগানোর কাজ। বর্ধমানের কার্জন গেট সংলগ্ন জিটি রোডে বাঁধা হয়েছে মঞ্চ। এখানেই হবে বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী কৌশানী মুখার্জি। আর এই মঞ্চ থেকেই কার্নিভালে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী পূজা কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের পক্ষ থেকেও কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন বিধায়ক স্বয়ং। চতুর্থ বছর এবার কার্নিভাল বর্ধমানের। কার্নিভালের আমরা শেষ পর্যায়ে, আমাদের সমস্ত প্রস্তুতি একদম শেষের দিকে। এবারও আমাদের বর্ধমান শহরের 28টা দুর্গাপুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করছেন এবং কালকে আমাদের 5টা থেকে লালটু স্মৃতি সংঘ থেকে আমাদের কার্জন গেট পর্যন্ত 5টা থেকে আমাদের কার্নিভাল অনুষ্ঠিত হবে। সমাজের সমস্ত বিশিষ্ট মানুষেরা, প্রশাসনের লোকরা, তারা কালকে সব মঞ্চে থাকবেন, মন্ত্রীরা, এমএলএরা, কাউন্সিলররা। এবং এবারও আমাদের বাংলা জগতের দুজন, আমাদের নায়ক অঙ্কুশ এবং কৈশানী, তারা দুইজন আমাদের মঞ্চে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন কালকের কার্নিভালে। কার্নিভালে আমাদের যেটা প্রযোজ্য, যারা যেভাবে পারফর্ম করবেন সেটা তো আছে। আমরা 5 মিনিট করে টাইম দিয়েছি, নাচের ওপর, গানের ওপর যে যেটা করবে। প্লাস সাজানো, লাইট আছে, সমস্ত দিক দিয়ে কলকাতা থেকে বিচারকরা আসে, এটা আমরা করি না, সরকারি বিচারকরা আসে। আমরা সামান্যতম সহযোগিতা করি সবাইকে, কারণ একটা কার্নিভাল করতে প্রচুর টাকা খরচ। আমরা চেষ্টা করি সবাইকে একটু সহযোগিতা করার জন্য। হ্যাঁ, এবারও থাকছে, সেটাই তো প্রাইজ না, ওইটা বলা যাবে না। কার্নিভাল শুরু হবে বিকেল 5টার সময় বড়নীলপুর মোড় লালটু স্মৃতি সংঘের কাছে জিটি রোড থেকে। তারপর শেষ হবে কমল সায়রের কাছে, সেখানেই হবে প্রতিমা নিরঞ্জন। ইতিমধ্যেই জেলা শাসকের পক্ষ থেকে দফতর ভাগ করে দেওয়া হয়েছে নজরদারির জন্য। এবার কার্নিভালে 28টি পুজো কমিটি অংশ নিচ্ছে বলে জানা গেছে। কি বলছেন সদর মহকুমা শাসক উত্তর তীর্থঙ্কর বিশ্বাস, শুনবো। এখন অবধি 28টা পুজো কমিটি পার্টিসিপেট করছে। গাড়ি বা ওদের যে টিকিটগুলো থাকে আর কি, শোভাযাত্রার গাড়িগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত কতগুলো থাকে? ইনক্লুডিং জেনারেটর 4+1 5, ছোট বড় মিলে। হ্যাঁ, পুরো আলাদা করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম অর্ডার করে দিয়েছেন, বিভিন্ন দপ্তর ভাগ ভাগ করে কে কোনটা দেখবে স্পেসিফিক অর্ডার করা আছে। রিসেপশনে কারা থাকবে, রাস্তা মুভমেন্টে কারা থাকবে, ইলেকট্রিসিটি, টয়লেট, সব কিছু তো পুরোটাই একদম বর্ণিলপুর মোড় থেকে আপ টু কমল সাহেব, যেখানে আমাদের ইমার্শনগুলো হবে, পুরোটাই আমাদের নজরে থাকবে। সিসি ক্যামেরা আছে, পুলিশ থেকে, মোটর ভেহিকল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে সাফিসিয়েন্টলি 2টো হাইট অ্যারেঞ্জমেন্ট আছে, সাফিসিয়েন্ট লাইট আছে, প্রচুর সিভিল ডিফেন্স থাকবে, পুলিশ থাকবে, এবং যাতে প্যারালালি 2টো ঘাট করা হয়েছে, যাতে গতবারের মতো দেরি না হয়। এবং আমাদের টাইম রাত 12টা থেকে 1টার মধ্যে টোটাল ইমার্শনটা কমপ্লিট করবো। এটা পুজো কমিটির উপরও একটা প্রেরোগেটিভ থাকবে। তারা যদি মনে করে তাদের নিজস্ব ব্যক্তিগত ঘাটে তারা দেবেন, তারা পারবেন। আদারওয়াইজ প্রশাসন থেকে সেন্ট্রালি ইউআইটির পাশে কমল সারে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কালকে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন বিকাল 5টায়। আমরা চেষ্টা করবো না 10টার মধ্যে শেষ করবো। হ্যাঁ, রেস্ট্রিকশন থাকবে কালকে। পুলিশের এন্ড থেকে ওরা রিকুয়েশন দিয়েছেন, আমাদের মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট থেকে ডি ম্যাডাম অর্ডার করেছেন, কালকে ট্রাফিক ডাইভারশন থাকবে। কার্নিভাল শুরু হবে বিকেল 5টা থেকে। বড়নীলপুর মোড় থেকে শুরু হয়ে কার্জন গেট চত্বরে এসে তাদের অনুষ্ঠান দেখাবে। প্রত্যেকটি পুজো কমিটি কার্জন গেট চত্বরে অনুষ্ঠানের জন্য 5 মিনিট করে বরাদ্দ করা হয়েছে। কার্নিভালে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলিকে শোভাযাত্রায় ব্যবহৃত গাড়ির সংখ্যাও এবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে বেশ কিছু পুজো কমিটি তাদের শোভাযাত্রায় গাড়ি কমাতে বাধ্য হয়েছে, যার কারণে তারা তাদের ইচ্ছে থাকলেও অনেক কিছুই শোভাযাত্রা থেকে বাদ দিতে বাধ্য হচ্ছেন বলে জানান লালটু স্মৃতি সংঘের পুজো কমিটির কর্ণধার। কি বলছেন তিনি, শুনবো। মিটিংয়ে আর কি প্রত্যেক কার্নিভালের সাথে একজন করে পুলিশ অফিসার দেওয়া হবে। আর 4টের মধ্যে সবাইকে নিজের নিজের জায়গায় যে লটারি হয়েছে সেই লটারি অনুযায়ী তাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। 5টার মধ্যে কার্নিভাল শুরু হবে
এবং কার্নিভাল মানে চলাকালীন কেউ কোনো জায়গাতে দাঁড়িয়ে কোনো প্রোগ্রাম পারফরমেন্স করতে পারবে না, রানিং অবস্থায় পারফরমেন্স করতে হবে। হ্যাঁ, যেখানে মেন যে মেন জায়গাতে হচ্ছে 5 মিনিট টাইম দেওয়া হচ্ছে, তার মধ্যে করতে হবে। এর মধ্যে যদি বাইরে কোনো হয় তাহলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। আর মানে পারফর্ম করে যেতে পারবে কিন্তু ননস্টপ, এইটাই হচ্ছে মধ্যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাওয়া যাবে। আর একটা যেটা ওনারা নিয়ম করেছেন যে 5টা, 2টো বড় গাড়ি, 2টো ছোটো গাড়ি আর একটা জেনারেটর, এর বেশি গাড়ি করা যাবে না। তারপর যা এই মানে এটা বলার জন্যে আমাদের কিছু প্রোগ্রামটাকে কাটছাট করতে হয়েছে, যেটা আমরা ভেবেছিলাম যে চন্দননগর থেকে কিছু লাইটিং এনে করব, কিন্তু যদি 5টা বেশি গাড়ি হয়ে যায় তখন এটাকে ক্যান্সেল করে দেবে, মানে সেই ইয়েটাকে ডিসকোয়ালিফাই হয়ে যাব আমরা। তো সেই জন্যে স্বাভাবিকভাবেই আমাদের বুক করা ছিল, আমরা ওটাকে বাতিল করে দিলাম। যদি কারণ আমাদের 2টো জেনারেটর লাগবে, গাড়ি যদিও থাকবে মানে 5টার বেশি করা যাবে না, ততটা করতে হবে না আমরা। আর যেটা ওখানে বলা হয়েছিল যে আপনাদের খুব দ্রুততলে চলে যেতে হবে, মেন পারফরমেন্স জায়গা হচ্ছে কার্জন গেট, কিন্তু মূল স্টেজের সামনে। কিন্তু একজন সংগঠক হিসেবে দীর্ঘদিনের আমরা পুজো করছি, তো এখানে হাজার হাজার মানুষ থাকে, তো তাদের জন্য আমি এমএলএ সাহেবকে বলেছিলাম যে তারা যে চুপচাপ যদি দাঁড়িয়ে থাকে, আমরা যদি দ্রুততার সঙ্গে বেরিয়ে যাই তাহলে কি সেটা ভালো হবে? কেন এত মানুষ থাকবে, তারা তো দেখার জন্য থাকবে। তো পরবর্তীকালে উনি বলেছেন না, পারফর্ম করতে যেতে পারবে কিন্তু কোনো জায়গাতে দাঁড়াতে পারবে না, এই হচ্ছে। আর ইলেকট্রিশিয়ানকে রাখতে হবে, আর গাড়ির যাতে ফিটনেস থাকে, ফিটনেসের নাকি কাগজ দিতে হবে। কিন্তু এগুলো বাস্তবিক কথা, ঠিকই বলেছেন, কিন্তু এবার গাড়ি ঘোড়ার ব্যাপার, মেশিনারির ব্যাপার তো কেউ হলফ করে বলতে পারে না, গ্যারান্টি দিতে পারে না। হয়তো নতুন গাড়ি শোরুম থেকে বেরোচ্ছে, তারপরেও দেখা গেল ব্রেকডাউন হয়ে গেল, সেটা দুর্ভাগ্য। অসুর বৃষ্টি, সেটাই কি হবে? সেটা তো আমাদেরও চিন্তা যে যদি মাঝপথে বৃষ্টি হয়, তবে আমরা আশাবাদী যে অসুর দেবতাকে মা বর্ধমানের দুর্গা মা কিন্তু মোটামুটি মানে সংযত রেখেছিল। কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের বর্ধমানের মানুষ কিন্তু দর্শকরা, যারা দর্শনার্থী, তারা ভালোভাবে পুজোটা কাটাতে পেরেছে, আমরা পেরেছি। আজকে একবার ভালো বৃষ্টি হয়েছে, কালকে রাতেও দেখলাম ছিটে ফোটা 2-1বার হলো, আবার থেমে গেল। কন্টিনিউ থাকি আমি, প্রায় 4টে পর্যন্ত থাকি, তো সেইভাবে কিছু হয়নি। আর সকালে হলো ভালো বৃষ্টি, বজ্রপাত হলো, কালকের জন্য চিন্তা। তো আমরা আশা রাখি পজিটিভটাই থাকা ভালো। যান চলাচলের উপরও নিয়ন্ত্রণ রাখা হয়েছে, ফলে সমস্যায় পড়বেন কিন্তু বর্তমান শহরে আসা মানুষজন। তার জন্য কটা থেকে কটা নিয়ন্ত্রণ থাকবে সেই ব্যাপারেও কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। রিপোর্ট মোবাইল নিউজ।